হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কুকিং বাই মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব মোরগ মশলা বা আস্ত মুরগির রোস্ট। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে একটি মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি জায়ফল। এখানে একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ নিয়েছি কিছুটা জৈতিক। এখন নিয়ে নেব 10-12টা গোলমরিচ আর নিয়ে নেব হাফ চা চামচ পোস্ত দানা। 4-5টা নিয়েছি চীনাবাদাম, 7-8টা রসুনের কোয়া, হাফ কাপ পেঁয়াজ। এখন সবগুলোকে একসাথে ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এখানে আস্ত চিকেনটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন চিকেনের বুকের যে অংশটা আছে এভাবে ছুরি দিয়ে মাঝখান দিয়ে এভাবে কেটে দেব। এভাবে চিকেনটাকে কেটে দিলে চিকেনের মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে। চিকেনটাকে এভাবে কাটা হয়ে গেলে এখন চিকেনের যে দুটি পা আছে এটা একটু সুতা দিয়ে বেঁধে দেব। সুতা দিয়ে বেঁধে দিলে আর চিকেনটা যখন ভাজবো তখন আর পাগুলো ছড়িয়ে যাবে না। পাগুলো বাঁধা হয়ে গেলে এখন হাতের মধ্যে টুথপিক দিয়ে এভাবে গেঁথে দেব, তাহলে হাতগুলো ছড়িয়ে যাবে না। এভাবে টুথপিক দিয়ে গেঁথে নিয়েছি। এখন সরাসরি আমি চিকেনটাকে ভালোভাবে ভেজে নেব। তার জন্য আগে থেকে চুলার মধ্যে প্যান বসিয়ে রেখেছি। তেলটা যখন গরম হয়ে আসবে এ পর্যায়ে চিকেনটাকে দিয়ে দিতে হবে। চিকেনটাকে দিয়ে এপিট ওপিট করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর চুলার আঁচটা হাই হিটে রেখে চিকেনটাকে ভেজে নিতে হবে। চিকেনটার দুই পাশে যখন এরকম সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে এ পর্যায়ে চিকেনটাকে নামিয়ে নিতে হবে। চিকেনটাকে নামিয়ে এই তেলের মধ্যে দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ, দিয়ে দেব 2-3টা তেজপাতা, 4 টুকরো দারচিনি আর 3-4টা এলাচ দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজের সাথে যখন গোটা মশলাগুলো ভাজবেন তখন দেখবেন একটা সুন্দর ফ্লেভার ছড়িয়েছে। যখন পেঁয়াজের মধ্যে এরকম একটা ব্রাউন কালার চলে আসবে এ পর্যায়ে দিয়ে দেব আগে থেকে ব্লেন্ড করে রাখা মশলা আর দিয়ে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা। এখন মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন এর গা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। দেখেন মশলার গা থেকে কিন্তু কাঁচা গন্ধটা চলে গেছে আর মশলার উপরে তেল বেশি এসেছে। এই পর্যায়ে দিয়ে দেব 3 চামচ মরিচ গুঁড়া, 1.5 চামচ দিয়ে দেব ধনিয়ার গুঁড়া, হাফ চামচ দিয়ে দেব হলুদ গুঁড়া, দিয়ে দেব স্বাদ মতো লবণ আর 2 চামচ দিয়ে দেব রোস্টের মশলা। সবগুলো মশলা ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন দিয়ে দেব 2 চামচ টক দই। এখানে টক দইটাকে আমি আগে থেকে ফেটিয়ে রেখেছি। এখন সময় নিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে মশলাটাকে যত ভালোভাবে কষাবেন রোস্টটা ততটাই ভালো হবে। মশলার উপরে যখন এরকম তেল বেশি আসবে এ পর্যায়ে দিয়ে দেব 2 চামচ টমেটো সস। টমেটো সসটা দিয়ে এখন মশলার সাথে ভালোভাবে মিশিয়ে এখন দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিকেনটাকে দিয়ে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। চিকেনের সাথে মশলাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে চিকেনটাকে ভেজে নেবেন 4 থেকে 5 মিনিটের মতো। চিকেনটাকে এ পর্যায়ে যত ভালোভাবে ভাজবেন চিকেনটার টেস্টটা কিন্তু অনেক ভালো আসবে। কিছুক্ষণ ঢেকে তারপর রান্না করে নিয়েছি, তবে এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রেখে রান্না করে নিতে হবে। আর এই পর্যায়ে দেখেন চিকেনের গা থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়েছে। এখন চিকেনের গায়ের যে পানিটা আছে এটাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। দেখেন কিছুক্ষণ জাল করার পর কিন্তু চিকেনের গায়ের পানিটা শুকিয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব 1 কাপ পানি। এখানে 1 কাপ পানি দিয়ে কিন্তু চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তবে এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে তারপর সিদ্ধ করে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করার পর দেখেন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। মাঝে বেশ কয়েকবার আমি নাড়াচাড়া করে দিয়েছি। এই পর্যায়ে চিকেনটাকে নাড়াচাড়া দিয়ে রাখতে হবে, তা না হয় দেখবেন তলানিতে লেগে যাবে। চিকেনটাকে আবারও মিডিয়াম আঁচে রেখে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। দেখেন কিছুক্ষণ রান্না করার পর চিকেনের মশলার যে গ্রেভিটা আছে ঠিক এরকম হয়েছে আর ঠিক চিকেনটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দেব 1 চামচ ঘি। এ পর্যায়ে ঘিটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তো খুব সহজে রেডি হয়ে গেল আস্ত চিকেন রোস্ট। এভাবে কিন্তু খুব সহজে আস্ত চিকেন রোস্টটা বানিয়ে নিতে পারেন। জাল আস্ত চিকেন রোস্টটা কিন্তু খেতে দারুণ লেগেছে। আপনারা চাইলে এই রোস্টটা কিন্তু পরোটা বা ভাত যে কোনো সাথে পরিবেশন করে নিতে পারেন। আস্ত চিকেন রোস্টটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে তার চেয়ে অসম্ভব মজার হয়েছে।